হরে কৃষ্ণ। আজকে আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেক মাতাজিরা ভাবে যে প্রেগন্যান্সির সময়ে আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব। আজকের ভিডিওটা সেই সব মাতাজিদের জন্য, কারণ আমি যেহেতু এখন প্রেগনেন্ট আছি তাই আপনাদেরকে বোঝাতে পারবো, দেখাতে পারবো কিভাবে আপনারা এই সময় একাদশী ব্রত করবেন। তো আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। শুধু একাদশীর দিনে না, আমি প্রতিদিনই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ি। আপনারা একান্ত যদি না পারেন প্রতিদিন ভোরবেলা উঠতে, অন্তত একাদশীর দিন ভোরবেলা ওঠার চেষ্টা করবেন। তো উঠেই আমার একটা খালি পেটে ওষুধ ছিল, সেটাই খেয়ে নিলাম। তারপর আমি স্নান করে ভালো বস্ত্র পরে তিলক আচমন করে নিয়েছি। এই যে সাবুটা দেখছেন, এটা হলো বড় দানা সাবু। আমি রাত্রে ভালো করে বেছে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরেই। আপনারা যদি বড় দানা সাবু খেতে চান তাহলে রাত্রিরেই ভিজিয়ে রাখবেন। আপনারা যদি সাবুর পোলাও বা সাবুর চাউমিন রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওটার কমেন্টে লিংকটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এবারে দেখুন, আমি সকালবেলা পুজোর জন্য ফুল তুলে নিয়েছি। আর যেহেতু এটা একাদশীর দিন, সেই জন্য গ্যাসটাকে মুছে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও একাদশী ব্রত করলে গ্যাস মুছে নেবেন। আমি প্রতিদিনই মুছি, তবে একাদশীর দিন আরো ভালো করে সুন্দর করে মুছতে হয়, যাতে না কোনো রকম শস্য লেগে থাকে। আর সকালে আরতি হবে, সেই জন্য আরতির কিছু বাসন আছে, সেইগুলো মুছে নিচ্ছি। বাসনগুলো আমি রাত্রিরেই ধুয়ে রেখেছিলাম। জানেন তো, গর্ভবতী মায়েরা বা প্রেগনেন্ট অবস্থায় মহিলাদেরকে বেশি বেশি ভগবানের সেবায় যুক্ত হতে হয়। এটা হলো বিশেষ কর্তব্য। বিভিন্ন দেবদেবীদের সেবাতেও যুক্ত থাকলে ভালো। যেহেতু এই প্রেগনেন্সির সময় আমরা বেশি ভারী কাজ করি না, যে সময়টা আমরা শুয়ে বসে থাকি বা এক্সট্রা থাকে, সেই সময়ে আমরা বিভিন্ন ধর্মীয় শাস্ত্রগ্রন্থ, ভগবানের নাম জপ করা, ভগবানের বিভিন্ন লীলা দেখা বা শ্রবণ করতে পারি। তো এখন আরতি হবে, সেই জন্য তুলসী দেবীকে রেডি করে নিয়েছি। এবার ফ্রিজে গিয়ে দেখি কি আছে, আজকে কি সবজি বানাবো এই একাদশীতে। তো ফ্রিজটা খুলে দেখলাম সবজি তেমন কিছু নেই। আর যেহেতু একাদশী সবকিছু বাজার তো লাগবে না, কলা ছিল, কাঁচকলা ছিল, টমেটো ছিল, সেইগুলোই নিয়ে চলে এলাম। রান্নার জায়গায় নিয়ে চলে এসেছি আর বাদাম ভাজা বসিয়ে দিয়েছি। কাঁচা বাদামে তেল না দিয়েই শুকনো শুকনো ভেজে নিচ্ছি। কলার সবজি হবে, সেই জন্য কলাগুলো আমান্য করে নিচ্ছি। আর এই যে তেলের বোতলটা দেখছেন, এটা হলো সূর্যমুখী তেল। আপনারা যদি সূর্যমুখী তেল না ব্যবহার করতে চান তাহলে বাদাম তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। তো কলা আমান্য করা হয়ে গেছে, এবার আমি কলাগুলো ভেজে নিচ্ছি। এই কলার সবজিতে আমি আলু দেব কিছু, সেই জন্য আলু বেছে নিচ্ছি। অনেকে একাদশী ব্রত পালন করে আটা, ময়দা, মুগ কড়াই, মুড়ি এইগুলো খায়। এইগুলো কিন্তু খাওয়া যায় না। একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে, শাস্ত্রে এটাই বলা হয়েছে। দেখছেন তো, আমি প্রেগনেন্ট থাকার সত্ত্বেও একাদশী ব্রত পালন করছি। না খেয়ে কেন থাকবো? আমরা বিভিন্ন ধরনের সবজি যেগুলো খেতে আছে সেইগুলো খেয়ে করব, বা বিভিন্ন ধরনের ফল থাকে, ফল দুধ খেয়ে ব্রত পালন করব। আমরা যেমন ভাবে ধর্ম আচরণ করব, যেমন মানসিকতা আমাদের থাকবে, তেমনই আমাদের সন্তান হবে। আর জানেন তো, একাদশীর দিন সাধারণ লবণ কিন্তু চলে না, সিন্ধুক লবণ ব্যবহার করতে হয়। তাই আমি সিন্ধুক লবণ ব্যবহার করছি। এই সবজিতে আমি মশলা হিসেবে ব্যবহার করব আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু কাঁচা বাদাম। আর হ্যাঁ, গোটা জিরে আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু বেছে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় জিরের মধ্যে বিভিন্ন রকমের শস্য দানা থেকে থাকে, সেই জন্য ভালো করে বেছে নেবেন। তো এই মশলাগুলোই আজকে সবজিতে ব্যবহার করব। এইগুলো আমি এবার পেস্ট করে নিচ্ছি। ওষুধ খাওয়া আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবারে চলে এসেছি আমি কিছু খাবার খেতে, কারণ প্রেগনেন্সি অবস্থায় বেশিক্ষণ শুকনো হয়ে থাকা যায় না, মাথা ঘুরে যায় আমার। এই প্রেগনেন্সি অবস্থায় কার কি সমস্যা হয় আপনারা জানাতে পারেন। এই যে খেজুরের ডিপে আমি দেখালাম, খেজুর খাওয়া যায় একাদশীর দিন, কিন্তু আমি খাবো না, কারণ অনেক কিছু মেশানো থাকে, সেই জন্য খাবো না। অনেকে খায়, তবে আপনার ইচ্ছা, আপনি খেতেও পারেন না খেতেও পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, কিশমিশ, চীনাবাদাম আমি রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম, খেয়ে নিচ্ছি। অন্য দিনে ছোলা বা অন্য কিছু কড়াই ভিজিয়ে খেতে পারেন, একাদশীতে খাবেন না। এরপরে আমি দুটো কলা খেয়ে নিচ্ছি। একদম খালি পেটে খাবো না, ড্রাই ফ্রুট গুলো খাওয়ার পরেই খেয়ে নিয়েছি। আমি কিন্তু সবজি বসিয়ে দিয়ে খেতে গিয়েছিলাম। দেখুন সবজি আমার রেডি হয়ে গেছে। এই সময়ের মধ্যেই আমি বানিয়ে নিয়েছি কলা আলু সবজি। বড় সাবুটা ভেজেছি, আলু ভেজেছি আর বাদাম ভেজেছি। আপনাদেরকে পুরো রান্নাটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে ব্লগের চ্যানেল, তাই
পুরো রেসিপি দেখার জন্য পিউদাসি কিচেনে আসতে পারেন। এই দেখুন আমি ভোগ লাগিয়ে একাদশীর প্রসাদ পেতে বসে পড়েছি। এই যে আম দেখছেন, আমটা কিন্তু আগে থেকেই ভোগ লাগানো ছিল। যা যা আমি রন্ধন করলাম সব আইটেমগুলোই আমি খাচ্ছি। এবার চলে এসেছি ওষুধ খাবো। আপনারা অনেকেই দ্বিধায় পড়ে যান যে একাদশী ব্রত করে ওষুধ খাবো নাকি খাবো না। যারা এরকম চিন্তা ভাবনা করেন তাদেরকে বলছি, যাদের না খেলেও চলবে না খাওয়াই ভালো, কিন্তু যাদের না খেলে চলবে না তারা অবশ্যই খাবেন। যেমন যারা প্রেগনেন্ট আছেন তাদের তো অবশ্যই প্রতিদিন ওষুধ খেতে হবে, তাই অবশ্যই খাবে। একাদশীর দিন আমি ভগবানের চরণে 108 জোড়া তুলসী পত্র নিবেদন করি, ফুল তুলসী নিবেদন করেছি। বাড়িতে ফল ছিল সেইগুলোই দুপুরে ভোগ লাগালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব